মাদক যে কোনো নামই হোক, আধুনিক নাম দেওয়া হোক, সেটা ফেন্সিডিল বলি, ইয়াবা বলি, গাঁজা, আফিম, হেরোইন, যা কিছু আছে, এবং কি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশেরও স্বাস্থ্য সংস্থা, যেটা ইসলাম আগে বলেছেন, তারা এখন স্বীকার করেছে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এইগুলিও মাদকেরই অন্তর্ভুক্ত। যদিও মাদকের সরাসরি মাদক যেটাকে আমরা বলি এটা তাৎক্ষণিকভাবে কাজ করে, কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলো কাজ করে আস্তে, আপনার ক্ষতি করবে দীর্ঘমেয়াদী। না হয়তো বলেন তো, এই যে মাদক দ্রব্য, সেটা হিরোইন, ফেন্সিডিল, যা কিছু হোক, সিগারেট, জর্দা, কেউ কি প্রয়োজনে খায়? এইগুলি খাবার কি প্রয়োজন আছে? কেউ কি প্রয়োজন দেখাতে পারবেন যে হুজুর এই প্রয়োজনে খাই? আমরা ভাত খাই, কেন ভাত খাই? খিদে লাগে ভাত খাই, ঠিক আছে না? গোস্ত খাই কেন? সুস্বাদু খাবার, পেট ভরার জন্য খাই, শরীর ঠিক রাখার জন্য খাই। আমরা আপেল, কমলা, মালটা খাই, মুরগির গোস্ত খাই, গরুর গোস্ত খাই, ছাগলের গোস্ত খাই, রুটি খাই, যা কিছু খাই, সব কিছুরই কোনো না কোনো প্রয়োজনীয়তা আছে না? এখন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আফিম, ফেন্সিডিল, হিরোইন, যা বলি, ইয়াবা বলি, এইগুলি খাবার প্রয়োজনীয়তাটা কি? সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে নেশার ফাঁদে পড়ে। কিসের ফাঁদে পড়ে? নেশার ফাঁদে পড়ে। এই বস্তুর, মাদক জাতীয় যত বস্তু আছে, যে কোনো নামই আসুক, যে কোনো মডার্ন নাম দেওয়া হোক, সবটাই হারাম। রাসূলুল্লাহর হাদিস দেখি, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন। মদ পান করবে কিন্তু নাম রাখবে ভিন্ন, অন্য একটা নাম দিবে। মানে এটাকে এমনভাবে উত্থাপন করবে, এটা মাদক দ্রব্য নয় তো, না এটা মাদক নয়, কিন্তু আপনাকে মদ খাওয়াচ্ছে, সেও খাচ্ছে। আমার উম্মত মদ পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন, আর তাদের নেতাদেরকে গায়িকা, নায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্র দ্বারা স্বাগত জানানো হবে। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতে দশিয়ে দিবেন আর তাদেরকে বানর এবং শূকরে পরিণত করবেন। সহিহ বুখারীর হাদিস। এই যে দেখেন রাসূলের হাদিস, আপনাকে মিলাই দিচ্ছি কিভাবে নেন। এই যে দেশের নেতাকে সম্মান করা হয় কি দিয়ে? দেশের নেতাকে স্বাগত জানানো হয় মাদক দ্রব্য দিয়ে। দেশের নেতা আসলে তার মদ ছাড়া চলেই না। দেশের নেতা আসলেই তাকে নারী দিয়ে ফুল দিতে হয়, তাকে গান বাদ্যযন্ত্র দিয়ে, বাজনা দিয়ে যদি তাকে সহযোগিতা না করা হয়, তার নামের মিছিলটা যদি বাদ্যযন্ত্রের তালে তালে না হয়, তাহলে তো সেটা তো হলোই না। তাহলে এইসব বন্ধ করবে কি? রক্ষকই তো বক্ষক। এইসব বন্ধ করার দায়িত্ব কার ছিল? এই নেতার কাজ ছিল, কিন্তু এখন রক্ষকই বক্ষক হয়ে গেছে। আর এই যে নেতা নেশাগ্রস্ত হয়ে বানরের মতো আচরণ করে, আল্লাহ নবী যে বলেছেন তাদেরকে বানরের মতো করে দেওয়া হবে। এই যে মাদক দ্রব্য সেবনকারী, তার আচার আচরণ বানরের মতোই করে। বানরের মতো করে না? কিছুদিন আগে আমাদের এলাকায় শুনলাম একটা কি যেন খাইয়েছে আর কি, খাইয়েছি সামনে বাঁশমুড়া, বড় বাঁশমুড়া আছে না, বাঁশমুড়ার পাশ দিয়ে যাইতেছে, তো হের যে মাথা করে এটা বলে না, বাঁশমুড়া গায়ে বাঁশমুড়া ঘুরিচ্ছা, আমি আগে রাস্তা ফারিয়ে যাই, বাঁশমুড়া গড়ে হে দাঁড়ায় রয়েছে। বুঝছেন এবারে কিছু? এই নেশাগ্রস্ত হয়ে মানুষ, একদল নেতা বলেন, মানুষ বলেন, তারা বাঁদরের মতো বদনামি করে। আল্লাহ নবী তো এই কথা বলেছেন তারা বানরের মতো আচরণ করবে, এটাই তো হচ্ছে। এরপরে এই যে তাদেরকে বাঁদর নেশাগ্রস্ত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে বানরের মতো নাচানাচি করে। একটা সুস্থ সবল ভদ্র মানুষকে নাচানাচি করতে পারে? বিবেক দেয় এটা? নাচানাচি করবে এটাকে বিবেকে দেয়? বানরের মতো বদনামি করতেছে। আর এই সমস্ত পাপ, এই মাদক, বাদ্যযন্ত্র, গান বাজনা, এইগুলা টিকিয়ে রাখার জন্যই দেশের একদল লোক
নাফাক যত বস্তু আছে, নাফাক যত কাজ আছে, যত হারাম আছে, সবগুলিকে টিকিয়ে রাখে। তারা শুকরের মতোই খাবার ভক্ষণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? শুকর দেখছেন আপনারা কখনো? শুকর দেখেন নাই? কোথায় থাকে? নোংরা জায়গায়, একেবারে কাঁচরা জায়গায়। দেখছেন না আপনারা? কাঁচরা জায়গায় পায়খানা জাতীয় পদার্থের মধ্যে থাকে। আর তার খাবারও এরকম নাফাক জাতীয় খাবার, ভালো জিনিস খায় না। এই একদল মানুষ আছে, তারা হালাল ভক্ষণ করবে না, তা সে মাদক দ্রব্য খাবার জন্য, মাদক দ্রব্য টিকিয়ে রাখার জন্য, নাচ গান টিকিয়ে রাখার জন্য, বাদ্যযন্ত্র টিকিয়ে রাখার জন্য যত প্রকারের হারাম আছে, সেটা সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, চাঁদাবাজি হোক, দুর্নীতি হোক, যত প্রকারের হারাম আছে সব হারাম টিকিয়ে রাখবে। আর এই হারাম থেকে আহার করবে, তারা শুকরের মতোই করবে। আল্লাহ নবী এই কথাই বলেছেন, তারা বানর এবং শুকরে পরিণত হবে। নাউজুবিল্লাহ। তারা মানুষের চেহারা থাকবে, কিন্তু তাদের কাজকর্ম বানরের মতো আর শুকরের মতো হবে। কথা কি বুঝে আসে নাই? কথা কি বুঝে আসে নাই? আপনি একজন সুস্থ সবল মস্তিষ্ক সম্পন্ন মানুষ, আপনাকে পায়খানা বাজি করে দিলে খাবেন? কথা বলেন? খাচ্ছে তো। আল্লাহ নবীর হাদিস মোতাবেক সে তো শুকরের মতো খাচ্ছে এই সমস্ত জিনিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব মাদক যেই কোনো নামে আসুক, যে কোনো চেহারায় আসুক, আধুনিকতার নাম দিয়ে আসুক, যেই কোনো মোড়কে আসুক না কেন, সর্বাবস্থা এটা হারাম বস্তু। কেমন বস্তু এটা? আর এইসব হারাম সেবন করে আমরা আল্লাহর নিকট দোয়া করি, হুজুর রাখি, মিলাদ পড়ে দোয়া করাই, কোরআন খতম করাই, বিশাল বড় খতম করাই, আমরা দোয়া করাই, আর বলে দোয়া কেন কবুল হইল না? সব দোষ হুজুরের। হুজুর আগে দেখতাম আগের হুজুররাও দোয়া করলে টট্টরা চোখের পানি বাইরে যেত, বলে না? চোখের পানি বের হয়ে যেত। হুজুর দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি নেমে যেত। হুজুর দোয়া করলেই দোয়া কবুল হয়ে যেত। এখন কবুল হয় না কেন? কেন হয় না? আপনিও তো হুজুরকে হারাম খাওয়ায় বসে আছেন, আর সে হুজুর দোয়া করে, হুজুর দোয়া কেমনে কবুল হবে? আপনি নিজেও খাচ্ছেন হারাম, হুজুরকেও খাওয়াচ্ছেন হারাম। আপনি সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, ডাকাতের টাকা দিয়ে আপনিও খাচ্ছেন, হুজুরকেও খাওয়াচ্ছেন, আর বলতেছেন দোয়া কেন কবুল হয় না? আল্লাহ কার দোয়া কবুল করবে? হায় হায়, হারাম বক্ষণকারীর দোয়া কি কবুল হয়? আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত নং 81, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তুসমূহ ভক্ষণ করো। আমি তোমাদেরকে যেই সকল রিজিক দিয়েছি, রিজিক কে দিয়েছেন? কে দিয়েছেন রিজিক? আল্লাহ দিয়েছেন। এত বলবেন যে হুজুর আমি না ইনকাম করি খাই, আমি জমিনে চাষাবাদ করি খাই, তো আপনি যান কেন? আপনি মঙ্গল গ্রহে চলে যান। আপনাকে নিষেধ করলো? মঙ্গল গ্রহে সবটাই তো খালি, যান আপনি ওখানে চলে যান, চাষাবাদ করেন, দেখি রিজিক আছে ওইখানে। মানুষের রিজিক আল্লাহ পৃথিবী নামক গ্রহে রেখেছেন। সব গ্রহে গিয়ে দেখেছেন রিজিক? তাহলে রিজিক কে দেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দান করেছি সেখান থেকে তাইয়্যিবাতিন পবিত্র বস্তুসমূহ তোমরা খাও, এবং ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গযবি, এবং এই বিষয়ে হালাল হারাম বিষয়ে সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করলে তোমাদের উপরে আমার ক্রোধ, আযাব, গযবি, আল্লাহর গজব আপতিত হবে। নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইয়াহলিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া, আর যার উপর আমি আল্লাহর রাগ, আমি আল্লাহর গজব আপতিত হয়, সে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যার উপর রাগান্বিত হন, আমরা বলি না তোর উপর আল্লাহর গজব পড়ুক, মানে গজব শব্দের অর্থ হচ্ছে গজব, শব্দের আসলে গজব। গজব শব্দের অর্থ হচ্ছে কি? রাগ। আল্লাহর ক্রোধ, তোর উপর আল্লাহর ক্রোধ অবতীর্ণ হোক। এখন আল্লাহ বলতেছেন কারোর উপরে যদি আল্লাহর, আমি আল্লাহর রাগ অবতীর্ণ হয়, তাহলে আমি কঠোরভাবে তাকে শাস্তি দেব। মানুষ পিতামাতা সন্তানকে কখন আঘাত করে বলেন তো? যখন রাগ হয় তখন না? শিক্ষক কখন আঘাত করে বলেন তো? যখন রাগ হয় তখনই তো করে। কারণ এই ছেলে সন্তান, এই স্টুডেন্ট কোনো না কোনো অপরাধ করেছে, এই জন্য সেই শাস্তিপ্রাপ্ত হয়েছে। এখন আপনি অপরাধ করেছেন, শাস্তিপ্রাপ্ত হবেন। হারাম বস্তু খাবেন আর দোয়া করবেন, তাহলে আল্লাহ কিভাবে কবুল করবে বলেন? বরং এই দোয়া উল্টা গজবে পরিণত হয়ে যাবে। এই দোয়া কিসে পরিণত হবে? কিভাবে গজবে পরিণত হবে? আমার শরীরের জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন খাইলাম, এটা খাইলে ঠিক আছে, বেশি খাইলে কি হয় বলেন তো?
বেশি খাওয়ার পরে কি হয়? পেটে গন্ডাগোল হয় না? তো বেশি খাওয়ার পরে যেমনি করে পেটে গন্ডাগোল হইল, হারাম বস্তু খেয়ে দোয়া করবেন, আল্লাহ উল্টা গজব নাজিল করবে। হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। এমনকি বিপদে পড়লেও, সে কঠিন বিপদে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ